ইন্ডিয়া আর মোহনবাগান এই দুটোই যেন রক্তে আছে। ভালো লাগে কালকে যখন দুর্ধর্ষ পারফরমেন্স ইন্ডিয়ান টিমের। অনেকেই তো অনেক কথা বলেছিল যে কোহলি বা এদের ওপর, এই বয়স হয়ে গেছে, পারবে না, পারফরমেন্স করতে দিতে পারছে না। কিন্তু ব্লাড কথা বলে না, ব্লু ব্লাডের প্লেয়ার এরা। সত্যি যেভাবে কালকে জিতলো তার আর ভাষায় ব্যক্ত করার কিছু নেই। স্যালুট জানাই ইন্ডিয়ার টিমকে এবং তাদের ম্যানেজমেন্টকে। আর সর্বোপরি যেটা, যে অন্যান্য দেশগুলোকেও আমরা বার্তা দিলাম, বিশেষ করে পাশের দেশ বাংলাদেশ, যে ভাই একটু সামজে চল। এটা শুধু ক্রিকেটে দেখালাম, এটা টেলার ছিল, ঠিক আছে, ক্রিকেটে দেখালাম। এখনও যদি নরেন্দ্র মোদী অনেক অনেক শান্ত বলে বেঁচে আছিস, এবার যদি আমরা শুরু করি না, শেষ করে দিয়ে চলে আসবো। যাই হোক, তো দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। আরও ভালো লাগবে যেভাবে মোহনবাগান আমাদের পারফরমেন্স করছে, আমাদের ফুটবল টিমটাও এরকমভাবে পারফরমেন্স করবে আগামী দিন, সেটাও আশাবাদী যে এরকম একটা পারফরমেন্স করবেন, প্রত্যেকটা ফিল্ডে আমরা পারফরমেন্স করবো, এটাই অ্যাজ ইন্ডিয়ান হিসেবে আমি মনে করি। আর আজকের ভিডিওটা এই কারণেই করা, যে ইন্সপিরেশনটা সত্যি জাগিয়ে দিল। যে এই আমরা ভাবি যে তেমন ইন্ডাস্ট্রির জন্য একটা আমার স্বপ্ন আছে, যে আমাদের মা যেমন চিন্তা করেছিলেন যে একটা ইন্ডাস্ট্রি হবে, ঠিক আছে, তো সেই একটা স্বপ্ন রেখে সামনে ফোকাস করা, যেখানেও কিছু স্পিড দেখানোর ব্যাপার আছে। অলরেডি জানেন যে সরকারকে আমরা নাড়িয়ে দিয়েছি যে 468 স্কোয়ার ফিটেতে প্রথম বাড়ি স্যাংশন করার পর সরকার পুরো নড়ে গেছে। এখন 300 স্কোয়ার ফিটে যে চাইছে স্যাংশন দেবে 3 তলা, সেখানেও আমরা করে দেখাবো দাদাগিরি। সো নলেজ বেস এখন ইন্ডাস্ট্রি, এখন আর ইন্ডাস্ট্রি কিন্তু নলেজ ছাড়া হয় না। তো এই মায়া সরকার একাডেমিতে এখানে যেমন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করছি। আসুক সবাই, এখানে যারা নিউ ইঞ্জিনিয়ার্স আছে পড়ুক, জানুক। পড়ার চেয়ে বড় কথা ফোকাসটা তৈরি করতে হবে। ফোকাস তৈরি করলে বই প্রচুর আছে, গুগলসে যা ভান্ডার আছে, মানে শেষ করা যাবে না পড়া। কিন্তু পড়ার ইচ্ছেটাই আমাদের যে চলে যাওয়া, সেই জায়গাটাকে আবার ব্যাক করা, ফিরিয়ে আনা। সো ভালো কাজ হোক, এবং জিরো টলারেন্স ওয়ার্ক যেটা আমরা শুরু করেছি সরকারসে, যে একটা সাইটে আমরা যাব, যে সাইট আমরা সুপারভিশন করব না সেই সাইট থেকে নাম উইথড্র করে নেব। বাংলা কথা একদম চিঠি দিয়ে নাম উইথড্র করব। তো এই জিরো টলারেন্সে আমরা কাজ করছি। সাইট ডিজাইন যাই করুন না কেন আপনি, কিন্তু ডিজাইন অনুযায়ী যে আপনার বাড়িটা হচ্ছে কি না সেটা বড় বিষয়। যেখানে দেখব শুনছে না কথা, সেখানে নাম উইথড্র করতে 1 সেকেন্ড সময় লাগবে না। তো এটাই হচ্ছে বক্তব্য, যে এখানে যেমন হাই রাইজ বিল্ডিংগুলো বাইরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সেখানে করছে, সেই জায়গাটা তো আমরা দখল নেব। এটা বলে রাখলাম যে 1 বছরের মধ্যে যে কোনো হাই রাইজ বিল্ডিংয়ের ডিজাইন বা টল বিল্ডিং ডিজাইনগুলো আমরাই করব, এবং এই ওয়েস্ট বেঙ্গলের বা কলকাতার স্ট্রাকচার ইঞ্জিনিয়াররাই করবে। এবং তার জন্যই এই চর্চা, তার জন্যই এই বিষয়গুলোকে নিয়ে কথাবার্তা বলা। তো যাই হোক, এটা ফোকাস দরকার যে আমাদের জমি আমরা ছাড়বো না। অ্যান্ড ইন ফিউচার যখন রিয়েল এস্টেটে আসবো তখন তো একটা আলাদা মাত্রা পাবে, সেটা পরের ব্যাপার। সো আমাদের এই যে ফোকাস, যে কোনো কিছুতে ভয় না পাওয়া, যে আসুক না কেন সেটাকে চিরে এগিয়ে যাওয়া, এইটাই হলো সবচেয়ে বড় বিষয়। এর সাথে সাথেই মায়া সরকার একাডেমিতে যেটা আমার মনে হলো, যে ধরুন আমার ছেলে সাউথ পয়েন্টে ক্লাস 8-এ উঠলো, এবং এই সময়টা হচ্ছে খুব ক্রুশিয়াল সময়। যারা এই 8, 9, 10, 11, 12 সে যে লাইনেই যাক না কেন, এই ক্রুশিয়াল সময়টায় কিন্তু খুব ভালো করে ফোকাস করতে হবে, এবং সেই ফোকাসটা কিন্তু একদম পড়াশোনার মধ্যে ঢুকে থাকা আর কি। শুধু নাম্বার তুললেই হলো না, নাম্বার তোলাটা একটা
টেকনিক, কিন্তু নলেজটা হচ্ছে সবচেয়ে বড় বেশি। তো যাই হোক, আজকের এটাই আমি যেটা শুরু করেছি মায়া সরকার একাডেমিতে কনস্ট্রাকশন টেকনোলজি নিয়ে। আজকে পরের ভিডিওটা কংক্রিট টেকনোলজি নিয়ে আসবে। তো ইন্ডিয়ার এই সেলিব্রেশনস আমাদের সত্যি ইন্সপিরেশন আমাদের জোগাচ্ছে, আর আগামী দিনে আমরাও যাতে কিছু করে দেখাবো, আরও নতুন কিছু করব, সেই চিন্তা ভাবনাই রইল। থ্যাংক ইউ।